হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য লাল শাকের একটা দুর্দান্ত স্যুপের রেসিপি নিয়ে আসলাম। সেজন্য এখানে নিয়েছি মরিচ, ফুলকপি, সিম, পেঁয়াজকলি, গাজর, রসুন, লাল শাক। এগুলো সব আমি এখন ব্লেন্ড করে নিব। এখন আমি এই সবগুলো উপকরণ ব্লেন্ডার মেশিনে দিয়ে দিব ব্লেন্ড করার জন্য। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে। সেজন্য আমি এখানে ব্লেন্ডার মেশিনটা ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাল শাকগুলো দিয়ে দিলাম। আমি এখানে যে কটা এক পাও পরিমাণ লাল শাক নিয়েছি, এক পাও থেকে একটু কম হবে। লাল শাকগুলো দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তার ভেতরে কেটে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিলাম 2 পিস সিম নিয়েছি, 4 টুকরো করে দিয়ে দিলাম। 2টো কাঁচামরিচ দিলাম। সুপে একটু কাঁচামরিচ দিলে একটু খেতে টেস্ট লাগে। পেঁয়াজ কলি দিয়ে দিলাম। আমি ফুলকপি কেটে রেখেছিলাম, সেই ফুলকপি দিয়ে দিলাম। এখানে আমি 2 টুকরো ফুলকপি নিয়েছিলাম বড় সাইজের। গাজর দিয়ে দিলাম। আমি এখানে 2টো ছোট আকারের গাজর নিয়েছি, তাই দিলাম। রসুন দিয়ে দিলাম এবং একটু আদা রেখেছিলাম কুচি করে, সেই আদাটুকুন দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে মিক্সিতে ব্লেন্ড করে নিব। এখানে আমার পরিমাণ মতো পানি নিতে হবে। এখানে যে যেরকম ভাবে স্যুপটা তৈরি করবে সে সেই পরিমাণ পানি নেবে। ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি একটু ঢেলে নিলাম। আমার উপরে ছাবা আছে, আমি সেই ছাবাটাও পরিষ্কার করে নিব। আমি ছাবা শুদ্ধ স্যুপটা রান্না করব না। লাল শাকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে আশা করছি আপনারা ভালো করে দেখবেন। দেখুন বন্ধুরা, এবার আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে লাল শাকের স্যুপের রসটা বের করে নিলাম। আমি এখানে ছাবাটা ব্যবহার করব না, আমি এখানে শুধু রসটা নিব। আমি ভালো করে একটা চামচ দিয়ে চেপে চেপে পুরো রসটা বের করে নিয়েছি আর ছাবাগুলো ফেলে দিয়েছি। এই স্যুপটা আপনার রক্তের জন্য খুবই উপকার এবং স্বাস্থ্যের জন্য উপকার। আসলে যারা ডায়েট করে, স্বাস্থ্য সচেতন, তাদের এই স্যুপটা অনেক কাজে লাগবে। ছাবাটা আমি ফেলে দিব। দেখেন আমার ছাবাটা বেরিয়েছে। আমি ভালো করে চেপে চেপে নিয়ে রসটা বের করে নিয়েছি। স্যুপের চুলায় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে জাল উঠে যাচ্ছে। দেখেন বন্ধুরা, এই স্যুপের কোনো বিকল্প নেই। টেস্ট, যে স্যুপের টেস্ট বেশি তাতে কোনো উপকার নেই। যে স্যুপের টেস্ট কম সেই স্যুপ আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার। এখানে আমি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। পানিতে ভালো করে গুলে নিব। কর্নফ্লাওয়ারটা দিব, আমার স্যুপের জাল উঠে গিয়েছে তাই আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। আপনারাও কর্নফ্লাওয়ার দিবেন, এইভাবে গুলে রাখবেন। দেখবেন গুলানোর সময় যেন কোনো লাম্পস থেকে না যায়। ভালো করে গুলে নিতে হবে, কোনো লাম্পস থাকা চলবে না। লাম্পস থাকলে স্যুপটা খেতে ভালো লাগবে না, মুখে পড়লে ভালো লাগবে না। দেখুন আমি ভালো করে চামচ দিয়ে গুলে নিচ্ছি। এবার একটা ডিম নিয়েছি, এই ডিমটাও ভালো করে ফেটিয়ে নিব। আর স্যুপে অবশ্যই ডিম দিতে হবে। ডিম না দিলে স্বাস্থ্যের দিক দিয়ে ক্ষতিকর, মানে স্বাস্থ্যের জন্য কোনো উপকারে লাগবে না। তাই অবশ্যই আমরা ডিমটা দিব। ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। ডিম দেওয়ারও একটা টেকনিক আছে, আপনাদেরকে দেখিয়ে দিব। ডিমটা দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, একটু কিছুক্ষণ বাদ দিয়ে তারপরে নাড়াচাড়া করতে হবে, তাহলে সুন্দর করে একটা থকথকে ভাব আসবে। এবার আমি কর্নফ্লাওয়ারের গুঁড়াটা দিয়ে দিলাম। এখানে আপনারা ময়দা, আটা যেটা হোক ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কর্নফ্লাওয়ারটা দিলে ভালো হয়, না থাকলে ময়দাও দিতে পারেন, এটা আপনাদের অভিরুচি, কোনো সমস্যা নেই। ঘরে থাকা উপকরণ দিয়ে আমার এই লাল শাকের স্যুপটা তৈরি করে ফেললাম। আপনারা আশা করি খুবই উপকৃত হবেন। এই লাল শাকের স্যুপটা দুর্দান্ত উপকার। যাদের রক্তশূন্যতা তাদের জন্য উপকার, শরীরে দিতে উপকার। একদম এই স্যুপের
খেলে, এক বাটি স্যুপ খেলে তো আপনার শরীরটা একদম চাঙ্গা হয়ে যাবে। এখানে আমি গাজর কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, কিছু পেঁয়াজ কিউব করে নিয়েছি। এখানে আমি প্রথমে আদা কুচিটা দিয়ে দিলাম। আদা কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। দেখুন বন্ধুরা, আদা কুচিটা আমি সামান্য একটু তেল দিয়েছি। এবার রসুন কুচি দিয়ে দিলাম। স্যুপে অবশ্যই কম তেল ব্যবহার করবেন, স্যুপে বেশি তেল ব্যবহার করতে নেই, তাহলে সেটা স্বাস্থ্যসম্মত থাকে না। ওটা আসলে স্পাইসি খাবার রাখতে গেলে তেল কম ব্যবহার করতে হবে। এবার গাজর কুচিটুকু দিয়ে দিলাম। আমি এখানে সামান্য পেঁয়াজ, সামান্য রসুন, সামান্য আদা, সামান্য গাজর নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, দুর্দান্ত স্যুপটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, কেমন লাগে খেতে। খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছিল। আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচটা স্যুপের ভেতরে দিলে আলাদা একটা টেস্ট হয়। আমি এখানে একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে আমি আস্তে আস্তে করে হয়ে গেলে আমি সেই স্যুপের ভেতরে সয়া সসটা ঢেলে দিব। সয়া সস সেই যে মশলাটা আমি জাল দিলাম সেটা আমি স্যুপের ভিতরে দিয়ে দিব। আর আলাদা পাত্রে করে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমার স্যুপটা প্রায় প্রায় হয়ে আসছে। আমি এখন একটু লবণ দিয়ে দিলাম। চেখে দেখেছি একটু লবণ কম হয়েছে, তাই পরে আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি আগে একবার লবণ দিয়েছি, কিন্তু লবণ একটু কম ছিল, তাই আবার একটু লবণ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এ ধরনের স্যুপ তৈরি করে খাবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা আমাকে ভালোবাসবেন, এটাই আমার চাওয়া। আপনারা আমাকে ভালোবাসলে আমার ভিডিও যদি শেয়ার করে দেন, আপনারা ভিডিও ওয়াচ করেন, সত্যি আমার কাছে অনেক ভালো লাগবে। আমি সবার ভিডিও ওয়াচ করি, পুরোটাই ওয়াচ করার চেষ্টা করি এবং লাইক কমেন্ট করি। অনেকে আছেন আপনারা ভিডিও দেখেন, লাইক করেন না। ভিডিওটা দেখলে অবশ্যই লাইকটা করবেন, তাতে মনে একটা শান্তি কাজ করে। কিন্তু আমি যখনই কারো ভিডিও দেখি অবশ্যই লাইক কমেন্ট করি। অবশ্যই আপনারা আমার এই ভালোবাসার কথাটা মনে রাখবেন, আর মনে রেখে আপনারাও আমার ভিডিওতে লাইক দিবেন। কমেন্ট করেন কিন্তু লাইক দেন না, এতে আসলে কষ্ট লাগে। একটা লাইক দিলে তো কোনো কষ্ট হয় না। কষ্ট করে ভিডিওটা দেখছেন অথচ লাইক দিচ্ছেন না, তখন খারাপ লাগে না বলেন? যাই হোক, দেখেন আমি ডিমটা দিয়ে দিলাম। কিভাবে আমি ডিমটা দিয়েছি আপনারা তো অবশ্যই দেখেছেন। আমি স্যুপের কনসেন্ট্রেটটা কেমন হয়েছে সেটা দেখিয়ে দিলাম। দেখেন কি দুর্দান্ত লাগতেছে দেখতে। দেখতে যতটা ভালো লেগেছে, খেতে তার থেকে অনেক গুণ বেশি ভালো লেগেছে। নেড়ে নেড়ে আপনাদের একটু দেখিয়ে দিলাম। এখন একটা ছোট পাত্রে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি এই স্যুপটা কেমন করে তৈরি করেছি এবং তৈরি করার পরে কেমন দেখতে হয়েছে। দেখে অবশ্যই খেতে ইচ্ছেও করবে। অবশ্যই আপনারা এই লাল শাকের রেসিপিটা আপনারা করবেন। স্যুপের রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনার দেখুন বন্ধুরা, আমি একটু ছোট একটা বাটিতে স্যুপটা ঢেলে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর কনসেন্ট্রেটটা কেমন হয়েছে, ডিমটা কেমন আস্তে আস্তে আছে। দেখতে যে সুন্দর লাগতেছে, খেতে আশা করি অতটাই সুন্দর লাগতেছে। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।